আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই। যেই পর্যন্ত ইয়াবাবদিকে বাদ দেওয়া হলো, কিন্তু সে যাতে আরো ভালোভাবে ব্যবসা করতে পারে এই জন্য তার বউরে নমিনেশন দিয়ে দেওয়া হলো। এটা কোনো কথা? মাদক কারবারি, চোরাকারবারি তো বলা এখানে তো বলতেই হয়। এই যে আমাদের গত সরকার বাংলাদেশের সবচেয়ে বড় পাগল এসকোবার, বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগ লর্ড ইয়াবাবদিকে কয়বার এমপি বানালো। এই ইয়াবাবদি ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদের পেরোলে রেখে দিত। এবং এই ইয়াবাবদি নিয়ে যখন এত ইনভেস্টিগেশন হলো সরকারে যে ইয়াবাবদিকে বাদ দিতে হবে, ইয়াবাবদিকে বাদ দেওয়া হলো, কিন্তু সে যাতে আরো ভালোভাবে ব্যবসা করতে পারে এই জন্য তার বউরে নমিনেশন দিয়ে দেওয়া হলো। এটা কোনো কথা? আমাদের দেশটা নিয়ে এত খারাপ মানুষকে প্রমোট করে আজকে সারা বাংলাদেশে বিড়ি সিগারেটের মতো আপনার সারা বাংলাদেশের কোনায় কোনায় ইয়াবার বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে। তো একটা চক্র জেনে শুনে আমাদের একটা জেনারেশনকে ধ্বংস করার পায়তারা করেছিল। আমি মনে করি আজকের সংবিধান আজকের মতো হতে হলে, আজকের মানুষের কথা বলতে হলে, আজকের প্রবলেমের কথা, আজকের দুর্দশার কথা বলতে হলে আমি মনে করি মাদক নিয়ে আমাদের সংবিধানে ভালোভাবে থাকতে হবে। এবং প্রয়োজনে অনেক দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেয় তারা মাদকের জন্য, চোরাকারবারির জন্য। চোরাকারবারি, মাদক চোরাকারবারি, মাদক ডিল যারা করে তাদেরকে জাতীয় শত্রু হিসেবে তাদেরকে ধরা হয়। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিসও খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা এইবার ভালো করে দেখলাম। আগে তো আমরা কোনোদিন শুনিনি, আমরা জানতাম না, হয়তো জানতাম না। একটা দল, একটা রাজনৈতিক দল, জনগণের দল, তারা ক্ষমতায় থাকার জন্য কত হাজার মানুষকে হত্যা করলো। আমি এখনো বিশ্বাস করি যে আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোনো অধিকার নাই। যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে।